হ্যালো ভিউয়ার্স, এটা হলো দেখতে পাচ্ছেন সাবু। হ্যাঁ, সাবুটাকে আমি টমেটোর পিউরি, টমেটোটা ব্ল্যান্ড করে, টমেটোটা সেদ্ধ করে ব্ল্যান্ড করে, হ্যাঁ, ওই টমেটোর স্যুপটার মধ্যে, পিউরির মধ্যে, টমেটোর পিউরির মধ্যে সাবুটাকে ফুটাই নিয়েছি। হ্যাঁ, এটাকে আমি এখন এই প্লেটগুলোকে ঢালবো, ঢেলে এটাকে শুকায় নেব। হ্যাঁ, প্লেটগুলোয় ঢালবো, ঢেলে শুকায় নেব, নিয়ে একটা পিঠা ধরনের করব, যেটা এমনি এটা এমনিও খাওয়া যাবে, এটা তেলে ভেজেও খাওয়া যাবে। এই ইয়ে নিয়ে আমি করেছি যে এভাবেও টমেটোটা আপনি আপনার টমেটোটা বাচ্চাকে এভাবেও খাওয়াতে পারেন, টমেটোটা এভাবেও খাওয়ানো যেতে পারে। হ্যাঁ, ঠিক এরকম করে ছড়িয়ে দেব। এটা রোদে আমি শুকিয়ে নেব। হ্যাঁ, আমি দুইটা প্লেটে দিয়ে দিচ্ছি। এটা এখন এমনিও খাওয়া যেতে পারে, এমনিও বাচ্চাদের জন্য উপযোগী একটা খাবার। টমেটো আছে, টমেটোর পিউরিটা, টমেটোর জুসটার ভেতরে আমি সাবুটা ফুটিয়ে নিয়েছি গুড় দিয়ে। চিনি আমি বলেছি, আগেও বলেছি, চিনিটা আমি মোটামুটি অ্যাভয়েডই করি। যতটা পারি গুড়টা খাওয়ার চেষ্টা করি। এইভাবেই এগুলোকে শুকিয়ে নেব। আর এই বাকিটাও আমি বেড়ে দেখাচ্ছি। এটা এমনিতেই খাওয়া যাবে, এটা এমনিতেই খাওয়া যাবে। এটাই ছিল এই পিঠাটা। এই সাবু সত্ত্ব দুটোই যখন শুকিয়ে যাবে তখন আমি দেখাবো। সাবু কাঁঠালের পাতা দিয়েও পিঠা করে, একটা ভাপের মধ্যে ভেজানো সাবুটা দিয়ে কাঁঠালের পাতাটা, সাবুটা সেদ্ধ করে নেয়, নিয়ে হ্যাঁ, এই যে এটা এমনিতেও খাওয়া যাবে। দেখেন আমি খাবো, সেটাও দেখাবো, শেষটা আমি খাবো। এই যে এটা খেতেও মজা হয়েছে। এভাবেও খাওয়ানো যেতে পারে বাচ্চাদের। এতটা আমি খেয়ে নেব। এই যে এইভাবে আজকে সাবুটা টমেটো দিয়ে এভাবে করেছি। আর এই দুটো এখন রোদ্রে দেব, রোদ্রে দিয়ে অর্ধেকটা দেখাচ্ছে কেন? রোদের ঠিক দেখাচ্ছে। হ্যাঁ, এই যে এই যে আমি এভাবে করেই রোদ্রে শুকিয়ে নেব। শুকিয়ে নিয়ে তারপরে কেটে সেটা তেলে ভেজেও খাওয়ানো যেতে পারে, আবার করেও খাওয়া যেতে পারে। এটা ঠান্ডা হবে, তারপরে আমি রোদ্রে দেব। এটা ঠান্ডা হলে কেকের মতো হয়ে যাবে। আর এইটা রোদ্রে দেব, রোদ্রে দিয়ে আমি দেখিয়ে দেব। এই যে ব্ল্যান্ড করেছি টমেটোটাকে, সেদ্ধ করা টমেটোটাকে ব্ল্যান্ড করে নিয়েছি, নিয়ে এটা পরে আসতেছে। এটাকে আমি রোদ্রে শুকিয়ে নেব, দুটাকেই এখন রোদ্রে দিয়ে আসবো। রোদ্রে দিয়ে আসবো, পাখি টাখি বসবে না এমন করেই রোদ্রে দেব। এখন আমি এই দুটাকে রোদ্রে দেব। আর এটাকে এমনিই খাওয়া যেতে পারে, এটা ঠান্ডা হলে একদম কেকের মতো হয়ে যাবে, সেটাও উঠিয়ে আমি দেখিয়ে দেব। হ্যাঁ, আর একটা ভিডিওর সাথে আমি এগুলো দেখিয়ে দেব। সাবুটা আগে
আমি অনেকবার অনেক কিছুর সাথে সাবু দেখিয়েছি, আজকে মনে হয়েছে টমেটোর সাথে আমি এটাকে টমেটোর সাথে রান্না করেছি। টমেটোর পিউরি দিয়ে টমেটোটাকে সেদ্ধ করে ওটাকে ব্লেন্ড করে নিয়ে আমি সাবুটা ফুটিয়ে নিয়েছি। সাবুটা সারা রাত ফুটেছিল। আমি রাত্রে করতে চেয়েছিলাম, রাত্রে করিনি, সকালে করেছি, এখন করছি। তো ওই টমেটোর পিউরির ভেতরেই সাবুটা ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে এটাকে কেক আকারে তুলব, আর এই দুটাকে শুকিয়ে গেলে আমি দেখাবো। এই ছিল আমার নতুনভাবে টমেটো দিয়ে সাবুটাকে প্রসেস করা, টমেটো সাবুর একটা মেলবন্ধন। এভাবে বাচ্চাদেরকে আপনি অনায়াসে দিতে পারেন। গুড়টা স্বাস্থ্যের জন্য ভালো, তাই আমি গুড় ব্যবহার করেছি। আর কালারটা ভালো আসবে, শুকালে কালারটা ভালো আসবে, এই জন্য। তো আমি 7 মিনিট দেখাবো, আরও 1 মিনিট আমি আমার বকবক করতে থাকবো। এটা কিন্তু এইভাবেই ঠান্ডা হয়ে গেলে কিন্তু এভাবেই উঠায় ফেলবো, কেক আকারে দেখাবো। আর এই দুটা শুকিয়ে ফেলবো, শুকিয়ে ফেলে তারপরে সেটাকে তেলে ভেজেও খাওয়া যেতে পারে, এমনিও খাওয়া যেতে পারে। আমি সেটাই দেখাতে চেয়েছি। টমেটোর সাথে সাবুর একটা মেলবন্ধনের জন্যই আমি এটা করেছি। আমি আর একদিন একদম টমেটো সিদ্ধ কীভাবে সাবু একদম শুরু থেকে দেখিয়ে দেবো। এটা একদম নতুনদের জন্য আমি আবারও বলছি, সাবুটা ভিজিয়ে রেখে আর টমেটোটা সিদ্ধ করে ব্লেন্ড করে সেই টমেটোর জুসের ভেতরেই সাবুটাকে ফুটিয়ে নিয়ে গুড় চিনি যাই দেন, আমি আমার পছন্দ গুড় দিয়েছি। আপনারা চিনিও দিয়ে করতে পারেন, এতে সাদা হবে, কিন্তু আমি একটু কালারের জন্য এই কালার দিয়েছি। তো এই ছিল আমার সাবু টমেটোর মেলবন্ধন। আল্লাহ হাফেজ। এই দুটো শুকায় গেলে আমি দেখাবো অন্য কোনো ভিডিওর সাথে।